জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি কমানোর জন্য অন্তর্বর্তী সরকারের বাজেটে কার্যকর কোনো কৌশল নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের মতে নতুন বাজেটে পূরণ হয়নি জুলাই বিপ্লবকে ঘিরে সৃষ্টি হওয়া সংস্কার আকাঙ্ক্ষাও। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলের সংলাপে বাজেট নিয়ে হতাশা প্রকাশ করেন বক্তারা। আওয়ামী লীগ সরকারের কৌশল ও কাঠামোর মধ্যে থেকেই ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বাজেট নিয়ে তাই প্রকাশ পেল কেবলই হতাশা। বাজেট উচ্চ কণ্ঠে ভিশন দিচ্ছে না। There is nothing new, there is no departure from tradition. দেখতে হবে যে কাটগুলো কোথায় হয়েছে আর এক্সপেন্ডিচার বেড়েছে কোথায়। আমি বলবো যে এটা মন্দার অভিমুখে যাত্রা করবে। বাজেট নিয়ে খুশি নন বেসরকারি খাতের উদ্যোক্তারাও। তাদের অভিযোগ, শিল্পের বিকাশ হয় এমন নীতি নেই বাজেটে। করলেন লুট আর কম্পেনসেট করছি আমরা। ইন্টারেস্ট রেট তো হাই আমাদের। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি, একটা গ্রাহকেরও জেল হয় নাই। কর্মসংস্থান হয় এমন উদ্যোগ বা নীতিও নেওয়া হয়নি। উল্টো নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপরই বাড়ানো হয়েছে করের বোঝা। কম যাদের আয় তাদের উপরে কিন্তু করের যে ইনসিডেন্সটা আপাতনটা বেশি পড়বে উচ্চ আয়ের চাইতে। বিশ্লেষক ও রাজনীতিবিদরা বলেন, অরাজনৈতিক সরকার হিসেবে পুরো বাজেট কাঠামো সংস্কারের যে সুযোগ বর্তমান সরকার পেয়েছিল তা কাজে লাগানো যায়নি। আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে, যেখানে নাকি ওই দুষ্ট চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। গতানুগতিক থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া, সেই জায়গাটাতে আমরা একটা ঘাটতি দেখলাম। এটা অত্যন্ত দুঃখজনক। বক্তারা বলেন, অরাজনৈতিক সরকারের পক্ষে আমলাতন্ত্রকে ভাঙা কঠিন। এটা ভেঙে যদি যেতে চাই, ইটস এ পলিটিক্যাল ইনিশিয়েটিভ। ওই চারজন ইকোনমিস্ট দিয়ে হবে না ওখানে। এ সময় অভিযোগ করা হয়, সরকার এতদিন পরেও হয়রানি মামলা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। গায়েবী মামলার যে সংস্কৃতি, এটা কিন্তু এন্টায়ার বিজনেস ওয়ার্ল্ডকে এক ধরনের অনিশ্চয়তার গভীর ইয়ের মধ্যে ফেলে রেখেছে। নাগরিক সমাজের কোনো কথাই কানে নিচ্ছে না অভিযোগ করে সরকারকে চাপে রাখার পরামর্শও দেন বিশ্লেষকরা। আই ফিল দ্যাট আমাদের রেগে যাওয়ার সময় হয়েছে, যে রাগের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।